আর স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ মহিমা ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন এবং বললেন, এগুলোর নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি জ্ঞানময়, প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, ওদেরকে, ফেরেশতাদের, এসবের নাম বলে দাও। যখন সে তাদেরকে সেগুলোর নাম বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্বন্ধে আমি জ্ঞাত, এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি। যখন ফেরেশতাদের বললাম, আদমের প্রতি নত হও, তখন ইবলিস ব্যতীত সকলেই নত হল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল। আর স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ মহিমা ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন এবং বললেন, এগুলোর নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি জ্ঞানময়, প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, ওদেরকে, ফেরেশতাদের, এসবের নাম বলে দাও। যখন সে তাদেরকে সেগুলোর নাম বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্বন্ধে আমি জ্ঞাত, এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি। যখন ফেরেশতাদের বললাম, আদমের প্রতি নত হও, তখন ইবলিস ব্যতীত সকলেই নত হল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত